ব্যক্তিদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন সুফি। কি ছিলেন? আবার বলেন, তিনি ছিলেন কি? সুফি। আপনি দেখবেন যে দরবারে আমরা এসেছি, যে দুই পীর কেবলাদের নাম আমরা নিচ্ছি, প্রত্যেকের নামের শুরুতে কি আছে? শাহ সুফি। জোরে বলুন না, শাহ সুফি। হযরত মাওলানা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, আমরা বলছি শাহ সুফি হযরত আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, এবং আমার বর্তমান হুজুর কেবলা সহ তার খানদানে যারা আছেন, আগামী দিনের রাহবার যারা, তাদের নামের শুরুতেও আমরা কি দেখি? শাহ সুফি। এই শাহটা আসলো কিভাবে, আর সুফি কেন? আমি দুটো জিনিস একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। শাহ এই কারণে এসেছে, এই সরসিনা দরবার হচ্ছে একটি উদার মুক্ত মনের দরবার। এই দরবারের দৃষ্টিভঙ্গি এত উদারতায় পরিপূর্ণ এবং এত মুক্ত, যেটি কল্পনাই করা যায় না। আপনি জানেন হযরতে শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, তিনি কিন্তু ভারতের এই যে সাহারানপুর দেওবন্দ, সেখানে তিনি পড়তে গেছিলেন। যেই দরবার মিলাদের দরবার, যেই দরবার কিয়ামের দরবার, যেই দরবার উসিলার দরবার, কথা বল না, যেই দরবার নবীর ইলমে গায়েবকে স্বীকার করে, যেই দরবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জিয়ারতকে সুন্নাত মনে করে, কথা বলেন, যেই দরবার হাইয়া আলাস সালার সময় নামাজের কাতারে দাঁড়িয়ে যাওয়ার মুস্তাহাব আমলটুকু পর্যন্ত ছাড়ে না, যেই দরবার এই পৃথিবীর জমিনে শুধু ফরজ নয়, শুধু ওয়াজিব নয়, শুধু সুন্নাত নয়, বরং মুস্তাহাবের পরে মুস্তাহসান, যেটা না করলেও কিছু আসে যায় না, এটা হলো কি? মুস্তাহসান। এমন মুস্তাহসান জিনিস পর্যন্ত ছাড়ে না। সেই দরবারকে আপনি কি করে বলতে পারেন যে দরবারের কেউ বেদাতি? কথা বলেন না, তাদের মুখ সামলিয়ে কথা বলা উচিত। তাদের এই সাহসিকতা আমরা প্রতিবাদ করছি। বেদাতের সংজ্ঞা এটা নয়। বেদাতের সংজ্ঞা যারা দিচ্ছে, আমি তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, বেদাত মান আহদাসা ফি আমরিনা হাযা ফাহুয়া রাদ্দুন, নতুন কিছু হয়ে গেলে সেটাকে রদ করা হবে, এটা তো আমরাও বিশ্বাস করি। কি বলেন, ঠিক কিনা? কিন্তু আমি বলতে চাই, যে বাংলাদেশের মধ্যে সামনে মাহে রমাদান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাস আসলেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রমজান মাসের কোরআন খতম হয় কিনা? সবাইকে বলতে হবে, কোরআন খতম হয় কিনা? এই সরসিনা দরবারে যারা আজকে এসেছেন, আর হাঁটাচলা করবেন না, বসে যান। যারা মাঠে হাঁটাচলা করছেন, বসে যান, দয়া করে কথা বলার সুযোগ করে দেন। এই দরবারে আপনার কিসের জন্য এসেছেন? কিছু জানার জন্য, কিছু নেক আমল নিয়ে যাওয়ার জন্য। এই দরবার এটা গরু ছাগলের দরবার না, এই দরবার এটা উটের দরবার না। এখানে ছাগল নিয়ে আসবে, উট নিয়ে আসবে, এখানে গরু ছাগলের ভাগ বাটোয়ারা হবে তা নয়। এখানে ইলমের বাটোয়ারা হয়, এখানে জ্ঞানের বাটোয়ারা হয়, এখানে ইলমুল কুলুব, ইলমুস সুলুক, ইলমে তরিকত, ইলমে ইসলাহে বাতিন, ইলমে তাসকিয়া লিল বাতিন, ইলমুল আখলাক, ইলমুল আদবের বন্টন হয়। এটা কোনো সাধারণ দরবার না। পৃথিবীর কারোর সাথে এই দরবারের কোনো তুলনা না। আমি প্রমাণ করব, সারা বিশ্ব ঘোরা মানুষ জানে। আমি আমেরিকা যাই, ইংল্যান্ড যাই,
আমি ইউরোপ যাই, আমি অস্ট্রেলিয়া যাই, পৃথিবীর সর্বত্র আমার যাওয়া, আরব আমিরাত সবখানে আমার যাতায়াত। কিন্তু আজকে এই পৃথিবীর মধ্যে যদি নিখুঁত ত্রুটিমুক্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের পূর্ণাঙ্গ আদর্শ অনুসরণের যদি কোনো দরবার হয়, যদি কোনো হাজি, যদি কোনো শেখ, যদি কোনো পীর, যদি কোনো মুর্শিদ কোন জাতিকে তালিম দিয়ে থাকে, তাহলে সেই দরবার হলো সারসিনা দরবার। আমি শুরুতেই বলেছি যে আল্লাহ রসুলের আমাদের উপরে খুশি এবং সন্তুষ্টি আছে, কারণ আমাদের তো শেখ, আমাদের পীর, আমাদের মুর্শিদ যে আমল আখলাক দিয়েছেন, আজ পর্যন্ত বাংলার মাটিতে কোন আলেম, আজ পর্যন্ত পৃথিবীর জমিনে কোন শিক্ষিত ব্যক্তি এই পোশাক, এই টুপির বিরোধিতা করতে পারে না। কোন দলিল, কোন প্রমাণ তাদের কাছে। এই দরবার যে জিকির করে, এই দরবার তালিম তারবিয়াতের জন্য যেই হিদায়াতের কথাগুলো বলে, পৃথিবীতে বাবা দরবার আছে, জিকির নাই। পৃথিবীতে পীর আছে, দাড়ি নাই। পৃথিবীর মধ্যে যারা মানুষকে এই ধরনের পীরের নামে আহ্বান করে, সেখানে নানা ধরনের মতলববাজি চলে। কিন্তু এই দরবার কখনো কারো থেকে নিজের স্বার্থ উদ্ধার করে না, বরং আমরা এসেছি এই দরবারে, আমরা কাঙ্গাল হয়ে এসেছি, আমরা কিছু নেবার জন্য এসেছি, আমরা কিছু পাবার জন্য এসেছি। পানি পিপাসিত ব্যক্তির কাছে যায় না পিপাসিত ব্যক্তি পানির কাছে যায়? জোরে বলেন না কেন? যে লোকটি পিপাসায় কাতর, সে পানির খোঁজে যাবে না পানি তার খোঁজে আসবে? পিপাসিত ব্যক্তি পানির খোঁজে যাবে। আমরা পিপাসুক, আমরা এই দরবারে এসেছি, আমরা বিশ্বাস করি এটি হক্কানি দরবার। আমরা বিশ্বাস করি এটা নবীর হুবহু একটি অনুমোদিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠিক তার মর্জি মাফিক এই দরবার। আজ পর্যন্ত এই দরবারের কোন আলেম সমালোচনা করার সাহস পায় না। যদি কেউ সমালোচনা করে তাহলে স্বার্থান্বেষী অন্ধ, স্বার্থান্বেষী এই অন্ধ মানুষটা, এটার অন্ধ হওয়ার কারণে এই দরবারকে সে চিনে না। কে ভাই, এক জায়গায় দাঁড় করালে সারসিনা আর অন্য মানুষ, সারসিনা মানুষগুলোকে, সারসিনার ভক্তদেরকে আলাদা করা যাবে না? কি দিয়ে আপনি আলাদা করবেন? গামছা দিয়া? জেলের গলায় গামছা ঝুলানো আছে? কানা ফারা জামা দিয়া? কি দিয়ে আপনি এদেরকে আলাদা করবেন? আপনি এদেরকে আলাদা করবেন গোল টুপি, গোল জামা, সুবহানাল্লাহ বলেন। মুখ ভরা কি? দাড়ি। নবীর সুন্নতের, ইসলামের কোন বিধান ফরজ ওয়াজিবের, আমি আগেই বলেছি যে একটা মুস্তাহাব, একটা মুস্তাহসান, এমন একটা আমল এই দরবার বাদ দেয় না। হারাম তো দূরের কথা, হারাম তো দূরের কথা, মাকরু তাহরিমি তো দূরের কথা, মাকরু তানজিহি এবং মাশকুক মুতাশাবিহ যেটি দদল্যমান এই দরবারে, সেটা পর্যন্ত নাই, মুক্ত। সুবহানাল্লাহ।
এই দরবার কি মুক্ত। এই জন্য যারা এই চলাফেরা করছে আমি অনুরোধ করছি আপনি বসেন। আমি বেদাতের কথা বলছিলাম, যারা আজকে বেদাতের ছুরি দিয়ে সুন্নাত গুলোকে ধ্বংস করতে চায়, বেদাতের অস্ত্র দিয়ে যারা সুন্নাত গুলোকে জমাই করতে চায়, আপনি খেয়াল করবেন যে বেদাত কারা করে, বেদাতি কারা। আপনি জানেন শায়েখ ইবনে তাইমিয়া কোন একটা দলের তিনি মহাগুরু, কোন একটা দলের তিনি কি মহাগুরু। শায়েখ ইবনে তাইমিয়া, ইবনে তাইমিয়া আমাদের গুরু নন, আমাদের তিনি কোন পথ প্রদর্শক না। বলবেন তাহলে তার কথা বলছেন কেন? এ কারণেই বলছি যে কখনো কখনো মুখে কুলুপ এঁটে দেওয়ার জন্য, নিজের হাত দিয়ে মুখটা ঢাকার জন্য, লজ্জা দেওয়ার জন্য কিছু কিছু কথা কইতে হয়। শায়েখ ইবনে তাইমিয়া তিনি একটা বেদাতের সংজ্ঞা বলেছেন, তার মাজমুউল ফাতওয়া নামক কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনাইনের যুদ্ধ থেকে তিনি ফিরলেন, কাফেররা যুদ্ধের ময়দানে তাদের মালামাল, তাদের অস্ত্র এগুলো ফেলে গেছিল, সাহাবায়ে কেরাম সেগুলো কুড়ে এনেছিলেন, এগুলো গনিমতের মাল, যুদ্ধরব্দ প্রাপ্ত সম্পদ, কাফেরদের ছেড়ে যাওয়া এই সমস্ত গনিমতের মালগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামের মাঝে বন্টন করছিলেন। তো সাহাবায়ে কেরামের হাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মাল বন্টন করছেন, এই বন্টনে কি কোনো বেইনসাফি আছে? আপনি বলেন না। এত বিশ্বাসটা কেন আপনার? নবীর প্রতি এত অগাধ বিশ্বাস কেন? আমি একটি ঘটনা বলি। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উট কিনতে গিয়েছিলেন, তখন উটের মার্কেট ছিল ইহুদিদের হাতে। এক সময়কালে বাংলাদেশের কিছু কিছু মার্কেট মারোয়ারিদের হাতে ছিল। অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উট কিনতে গেলেন, কিন্তু উটের এই বেচা কেনা, উটের কারবারটা ছিল ইহুদিদের হাতে। ফলে ইহুদিদের কাছে নবীকে যেতে হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ইহুদির কাছে একটা উট পছন্দ করে, উটের দরদাম ঠিক হয়ে যাওয়ার পর তিনি উটের মালিক ইহুদির কাছে টাকা পরিশোধ করলেন। কি বলেন? পশু প্রাণী বিক্রি করার নিয়ম হলো, যদি মালিকানা নিতে হয়, মালিকানা নেওয়ার জন্য নিয়ম হচ্ছে যে পশু প্রাণী গরু ছাগল যদি কেউ বিক্রি করে, তাহলে এর মালিকানা হস্তান্তর করার জন্য নিয়ম হচ্ছে রশিটা যে ক্রেতা তার হাতে দিয়ে দিতে হবে। গরুর রশিটা তার হাতে গেলে সে মনে করবে আমি এটার কি হয়েছে, মালিক হয়েছে। ঠিক অনুরূপ ভাবে কোনো অন্ধ ব্যক্তি যদি কোনো জমি কিনতে যায়, তাহলে অন্ধ ব্যক্তি জমি কিনতে সেখানে ইসলামের বিধান আছে। ইসলামের নিয়ম হলো অন্ধ ব্যক্তি জমি কিনতে গেলে যে জমিটা সে কিনছে ওইখানে তাকে নিতে হবে। নেওয়ার পরে তাকে বলতে হবে পাও দিয়া, এটা দেখো এই মাটিটা, এইটাই তুমি কিনতেছো। এই মাটির উপরে পা রেখে সে নিশ্চিত হবে যে আমার এটা কেনা, আমি এটা কিনতে যাচ্ছি। বাইয়ে মজহুল ইসলামে জায়েজ নেই। বাইয়ে মজহুল শব্দের অর্থ হচ্ছে যেমন পুকুরে কত মাছ আছে এটা দেখা যাচ্ছে, অনুমান করা হচ্ছে যে এখানে এত টাকার মাছ আছে। এমনও হতে পারে যে অনুমানটা ভুলও হতে পারে। কি বলেন? ঠিক না? নির্ধারিত ভাবে মাছগুলো তুলে আনার পরে যে দাম হয়, এমনটাও তো হতে পারে যে লোকটা এই পানিতে থাকা অবস্থায় এই পুকুর কিনে নিল, সে লোকটা হয়তো এত মাছ পেল না, তাহলে সেখানে ক্রেতা ক্ষতিগ্রস্ত হবে কিনা। এই জন্য বাইয়ে মজহুল, তার মানে অস্পষ্ট, গোপন, এই ধরনের বিক্রি কি নাই, জায়েজ। এখনো গাছে খেজুর আসে নাই, ফল আসে নাই, তার আগে এখনো আম গাছে আম আসে নাই, আমের মৌ ধরেছে, কিন্তু এখনো আম বড় হয় নাই, পরিপক্ক হয় নাই, তার মধ্যে কোনো পক্কতা আসে নাই, কিন্তু শুধু মৌ ধরেছে, আমের মৌ। এই অবস্থায় যদি কেউ আমের গাছ বিক্রি করে, আমের দাম ধরে, তাহলে এই বিক্রি জায়েজ না, বাইয়ে মজহুল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিক্রির ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে বলছি। তিনি বলছেন লা খালাবাতা ফিল বায়, বিক্রিতে কোনো ধোঁকা নাই। নবী বলেছেন মান কাশা ফালাইসা মিন্না, যে লোক বিক্রিতে ধোঁকা দেয় সে আমার উম্মত না। কথা বুঝতে পারছেন? এবং বলা হয়েছে দরদাম যখন শেষ হয়ে যাবে, দরদাম শেষ হয়ে গেলে সাথে সাথে জায়গাটা যখন ত্যাগ করবে, একজন লোক একটা জিনিসের দাম 50 টাকা, সে বলছে 40 টাকা, দুইজনে রাজি হয়ে গেছে। এখন এখানে থেকে যদি সে দূরে সরে যায়, তাহলে সাথে সাথে দূরে সরে যাওয়ার আগে যে চূড়ান্ত দামটা নির্ধারণ হয়েছে এই দামটাই চূড়ান্ত হবে। আল বাইয়ানে বিল খিয়ারে মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ পর্যন্ত আলাদা হবে না তার আগ পর্যন্ত এখতিয়ার আছে এটাকে বাতিল করার। কিন্তু দরদাম শেষ করে সে যদি চলে যায় তাহলে আর এটা বাতিল করার কোনো এখতিয়ার নাই, তাকে নিতেই হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির কাছে উটের টাকা পরিশোধ করলেন। দর কষাকষি হয়ে গেছে, উটের দাম পরিশোধ করার পরে তিনি বললেন উট দাও। এখন ইহুদির কাজ কি? উটের রশিটা নবীর হাতে ধরিয়ে দেওয়া। আপনি কি পরিষ্কার করে বুঝতেছেন জিনিসটা? নবীজি বললেন ইহুদি, আমার উট তুমি আমার হাতে বুঝাই দাও। ইহুদি বলে উঠলো যে আপনি তো আমাকে টাকাই দেন নাই। নবীজি তাকে টাকা পরিশোধ করলেন, টাকা পরিশোধিত, অথচ ইহুদি অস্বীকার করল। এই বেঈমানরা এখনো এই কাজ করে, এই বেঈমানরা এখনো কি এই কাজ করে, যে কারণে পৃথিবীতে তারা এ পর্যন্ত নিজের রাষ্ট্র তৈরি করতে পারে না। ফাবাউ বিগাদাবিন মিনাল্লাহ গায়রিল মাগদুব বিআলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাগদুব বলতে গেলে অভিশপ্ত এই জাতি। নবীজি বললেন ইহুদি, তুমি আমার উট বুঝাই দাও। ইহুদি বলছে আপনি তো মূল্য পরিশোধ করেন নাই, আপনি তো টাকা দেন নাই। নবীজি বললেন এইমাত্র দিলাম টাকা, তোমার পকেট উঁচা হয়ে আছে, তোমাকে টাকা পরিশোধ করেছে, কি বলো তোমাকে টাকা দেয়নি। ইহুদি বলছে যে আপনি আমাকে যে টাকা পরিশোধ করেছেন আপনি প্রমাণ দেন। আমরা বাজারে কিছু কিনতে গেলে, এক বস্তা চাল কিনতে গেছেন, এই জন্য কি দুইজন সাক্ষী আপনি সাথে নিয়ে যান? কথা বলেন। এখন বর্তমান ইমেল, জিমেল, ইন্টারনেট, ওয়েবসাইট এগুলোর মাধ্যমে বেচা কেনা, ক্রেতাও বিক্রেতাকে দেখে না, বিক্রেতাও ক্রেতাকে কি দেখে। কথা বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই ইহুদি দাবি করে বসলো যে আপনি আমাকে টাকা দিয়েছেন, আপনার প্রমাণ দিতে হবে। নবীজি তিনি চিন্তায় পড়ে গেলেন, হায় আমি টাকা পরিশোধ করলাম, এখন উট দিবে, দর দাম শেষ, এখন সে উল্টা বলছে আমি তার টাকা পরিশোধ করি নাই, আমি এখন সাক্ষী পাবো কোথায়? আমাকে যেহেতু ধোকা দিয়েছে, কাজেই সে তো আরো অনেক লোককে ধোকা দেয়, আমার উম্মত তো এদের কাছে ধোকা খায়। এই গোসার উপরে ভিত্তি করে মুসলমানদের নিরাপত্তা দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় সুপার মার্কেট খুলেছেন, সুকুল মদিনা, যাতে কোনো মুসলমান কোনো ইহুদির কাছে পণ্য কিনতে গিয়ে যেন ধোকা না খায়, যেন কোনো বিপদের শিকার না হয়। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় সুকুল মদিনা, মদিনা সুপার মার্কেট তিনি করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, নবীজি আঙ্গুলের উপরি অংশ, বৃদ্ধাঙ্গুলের উপরি অংশ তিনি কাটছেন, গোশতটা কেটে কেটে চিন্তায় পড়ে গেলেন, এত বড় দুষ্ট মানুষ, এখনই টাকা দিলাম আর সে টাকা সে অস্বীকার করছে, আবার সাক্ষী দাবি করছে। নবীজি মন খারাপ হয়ে গেছে, তার বদন মোবারকের মধ্যে মন খারাপের চিহ্ন পড়ে গেছে। ঠিক ওই মুহূর্তে একজন সাহাবী এসে বলছেন, হুজুর আপনার মন খারাপ কেন, আপনার এই অবস্থা কেন? নবী বললেন, দেখো এই ইহুদির কাছে আমি উটের দরদাম শেষ করে তার টাকা পরিশোধ করেছি, টাকা পরিশোধ করার পরে সেই উটের রশি আমাকে বুঝাই দিবে, উট বুঝিয়ে দিবে, অথচ সে আমাকে উট না দিয়ে বলছে আমি নাকি তাকে টাকা দেই নাই, আমি যে টাকা দিয়েছি আমাকে নাকি দুইজন সাক্ষী দাঁড় করাতে হবে। এখন তো কেনার সময় তো আমি কোনো সাক্ষী আনি নাই, বা কাউকে দুইজন সাক্ষী দাঁড় করাইয়া টাকা পরিশোধ করি নাই। এখন এই ইহুদি এই কঠিন অবস্থায় আমাকে ফেলে দিয়েছে, সাক্ষী পাবো কোথায়? নবীর সেই সাহাবী বলে, হুজুর আমি 1 নম্বর সাক্ষী। সুবহানাল্লাহ, আসতে হলো।
সাহাবী বলে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এক নম্বর সাক্ষী। নবীজি বললেন, এটা হবে না। আমি যখন তাকে টাকা দিয়েছি তখন তুমি এখানে উপস্থিত ছিলে না। তুমি যেহেতু উপস্থিত ছিলে না, কি করে তুমি এর সাক্ষী হও? তোমার এই সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। আমরা হলে তো পেট ভরে পরোটা খাওয়াই দিতাম, আর যদি যদি গরুর চেয়ে মুরগির গোশত যদি পাইতাম তো ভালো রোস্ট খাওয়াই দিতাম, যে আমার পক্ষে তুমি সাক্ষ্য দিয়েছ। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীকে বললেন, সাহাবী, তুমি কি করে সাক্ষী হতে পারো? আমি ইহুদির কাছে যখন টাকা দিয়েছি তখন তো তুমি এখানে ছিলে না, তুমি কি করে এটা সাক্ষী হতে পারো? সাহাবী বলেন, হুজুর, যদি এই ক্ষেত্রে আপনি যে টাকা পরিশোধ করেছেন এটা যদি আমি মিথ্যা মনে করি, অথবা এখানে যদি আমার কোনো সন্দেহ সৃষ্টি করি যে আপনি দেন নাই, তাহলে আমার ঈমান আর রক্ষা করতে পারবো না। কেন? যে আপনার উপরে যখন কোরআন নাযিল হয় তখন আমরা তো কেউ থাকি না। আপনি বলেন যে আমার উপরে উনজিলাত আলাইয়া সূরাতুন আনিফা, এইমাত্র আমার উপরে সূরা নাযিল হয়েছে, আমরা তো কোন রকম সাক্ষী ছাড়াই বিশ্বাস করি। তো কাজে এখানে যেহেতু ইহুদির কাছে আপনি টাকা পরিশোধ করেছেন, এখানে আর কোনো সাক্ষীর আমাদের দরকার না। আপনি মহাসত্যবাদী, আপনি as-সাদিকুল মাসদুক, আপনার এই উটের দাম পরিশোধের ক্ষেত্রে আপনি মিথ্যু নন। এই জন্য আমি এক নম্বর সাক্ষী। নবীজি এত খুশি হলেন যে সাহাবী দেখে নাই, তারপরে তার পক্ষে সাক্ষী। আবার সেই সাহাবী বলছেন যে আপনার উপরে যখন কোরআনের আয়াত নাজিল হয় তখন তো আমরা আপনার সামনে থাকি, আমরা তো বিশ্বাস করি। যদি এটা বিশ্বাস না করি তাহলে ওইটার মধ্যেও অবিশ্বাস চলে আসবে, কাজে আমার ঈমান ধরে রাখা সম্ভব হবে না। এখন আসেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। আমি পৃথিবীর সেই মানুষগুলো যারা লাইভ দেখছে, আমি তাদেরকে বলতে চাই বিনয়ের সাথে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই মুহূর্তে খুশি হয়ে বললেন, যেই সাহাবী তার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য, সাক্ষী হবার জন্য প্রস্তুত হলেন, তিনি হলেন ওই সাহাবী যে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জুমার নামাজ তিনি শেষ করলেন, মুসল্লিরা যার যার ঘরে ফিরে যাবে। তিনি ওই মুহূর্তে আদেশ জারি করলেন যে আজকের কোন মসজিদের দরজা খুলবে না, সকল মুসল্লি মসজিদে বসে থাকতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তাকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আপনি ওই এক গেটে যান। হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আপনি আরেক গেটে যান। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, আপনি আরেকটা গেটে যান। এইভাবে তিনি পাহারাদার হিসেবে গেটে সবাইকে তিনি নিয়োগ করলেন। গোটা মসজিদের মুসল্লি কেঁপে উঠল, আজকে না জানি ওমর কোন ঘটনা ঘটায়। জুমার নামাজ আমরা সবাই আদায় করেছি, আমরা তো কেউ বেনামাজি না, কথা বলেন। কিন্তু হযরত ওমর তিনি সব দরজা বন্ধ করে দেওয়ার আদেশ দিলেন। এই মসজিদের দরজা বন্ধ অবস্থায় সব মুসল্লি ভিতরে ইচ্ছা মতো উঠে যাবে, সেই সাহস কারো বুকে নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, ওমর দরজা খুলবো কিনা? ওমর বলছেন, হুজুর আবু বকর, অবশ্যই আপনি দরজা খুলবেন, তবে ওই দরজাটাই খুলবেন যেই দরজায় আপনি দাঁড়ান। আপনি এক এক করে সবাইকে বের করেন আর একটি কথা জিজ্ঞাসা করেন যে সূরা তাওবার যে শেষের দুইটা আয়াত, এই আয়াতটা পাওয়া যাচ্ছে না, কোরআনের এই আয়াতটা হারিয়ে গেছে। কতক্ষণ না আপনি কি শুনতেছেন সবাই? কোরআনের আয়াত কি হারিয়ে গেছে। তো কোরআনের আয়াত হারিয়ে গেলে সেই আয়াত যদি না পাওয়া যায় তাহলে নবীর পরে উম্মতের জন্য একটা কঠিন চ্যালেঞ্জ। কথা বলেন, যেমন উম্মত তার নিজের কোরআনকে হেফাজত করলো না, যদি আল্লাহ কোরআনের হেফাজতের দায়িত্ব গ্রহণ করেছেন স্বয়ং। সম্মানিত শুধু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হযরত যায়েদ ইবনে সাবিত, উবাই ইবনে কাব রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন,
এক একজন করে বের করতেছেন আর জিজ্ঞাসা করছেন সূরা তওবার শেষের আয়াতগুলো এটা আছে কিনা। এক এক করে বলছে যে না, আমরা জানি না, আমাদের কাছে নাই। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের মধ্যে হাফেজে কোরআনের সংখ্যা ছিল 10,000। কত? সাহাবায়ে কিরামের মধ্যে হাফেজে কোরআনের সংখ্যা ছিল কত? 10,000। আর নবীর ওই সময়কালে যারা নারী মহিলাদের মধ্যে হাফেজা ছিলেন 3 জন। তার মধ্যে হযরতে মা আয়েশা, হযরতে হাফসা, হযরতে উম্মে সালমা, এই 3 জন হলেন নবীর স্ত্রীদের মধ্যে কোরআনের হাফেজা। আর আমার নবী সহ সাহাবায়ে ইকরামের মধ্যে হাফেজে কোরআনের সংখ্যা কত? 10,000। এখন যার কাছে জিজ্ঞেস করা হচ্ছে তিনি বলছেন এটা জানা নাই আমাদের। সবার এক এক করে মুসল্লি সব শেষ, বের হয়ে গেছে, বাকি নাই। বাকি শুধু ওই সাহাবী যিনি ওই ইহুদির উটের দাম পরিশোধের সাক্ষী হবার জন্য নবীর পাশে এসে দাঁড়িয়ে বললেন, ইহুদি রে, নবীজি তোমাকে টাকা পরিশোধ করেছে, আমি তোমার নবীজির পক্ষের সাক্ষী। তিনি ছিলেন ওই মসজিদের সর্বশেষ কি মুসল্লি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক, যায়েদ ইবনে সাবিত, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তারা জিজ্ঞাসা করলেন তোমার কাছে কি সূরা তওবার শেষ আয়াতগুলো আছে? উনি বলেন হ্যাঁ আমার কাছে আছে। তাহলে পড়ে শোনান। দেখেন মসজিদের একজন মুসল্লির কাছেও নাই, আছে একজনের কাছে। সবাই বলুন কয়জনের কাছে? হযরত ওমর বললেন তাহলে পড়ুন। তখন উনি তেলাওয়াত করে শোনালেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। শেষ পর্যন্ত উনি তেলাওয়াত করে শোনালেন। ঠিক এমন একজন ব্যক্তি যার কাছে সূরা তওবার এই আয়াতগুলো আমানত ছিল, তিনি নবীর সাক্ষী হচ্ছেন। ইহুদির কাছে নবী উট কিনেছেন, উট ক্রয় করেছেন, তার সাক্ষী তিনি। নবীজি খুশি হয়ে গেলেন তার উপরে যে উট পাই আর না পাই, কিন্তু আমার প্রতি বিশ্বাস এর কোনো ত্রুটি না। হাত উঁচু করে বলে সুবহানাল্লাহ। এই জন্য দরবারে আসছেন, বিশ্বাসটাকে সোজা করে রাখবেন। দরবারে আসছেন, বিশ্বাসটাকে কি করবেন? এখানে শাহ সুফি হযরত মাওলানা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহি, শাহ সুফি আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, এক একজন মুজাদ্দিদে জামান, এক একজন কুতুবুল আলম ছিলেন। আমি ব্যাখ্যা করব কাকে মুজাদ্দিদে জামান বলে, কাকে কুতুবুল আলম বলে। এগুলো না জানলে আপনার বিশ্বাসটা মজবুত হবে কেমনে? আমি তো বারবার বলে যাচ্ছি, যে ঠিকানা পেয়েছি এই ঠিকানা হারানো যাবে না, এই ঠিকানা মোবাইল থেকে ডিলিট করা যাবে না, এই ঠিকানা কলম থেকে কখনো এটা মুছে ফেলা যাবে না। আর সেই ঠিকানা হলো সারসিনা দরবার শরীফ। থাকবে আপনাদের কলমে। উঁচু করেন সবাই। যেখানে যে প্যান্ডেলের নিচে দাঁড়ানো, মাইকের আওয়াজ যেখানে আল্লাহ আপনি কবুল করে নেন। আমরা সহি ঠিকানা পেয়ে গেছি, আমরা একটি পবিত্র ঠিকানা পেয়ে গেছি। এই ঠিকানা কখনো মিস হবে না, কখনো ডিলিট হবে না, কখনো অন্তর থেকে মুছে যাবে না। এই সিলসিলার যা কিছু সব হক, সত্য, আমলযোগ্য, ত্রুটি মুক্ত, নিঃসন্দেহে নিখুঁত এবং পবিত্র।